জুমার দিন শুক্রবার দিন আসরের পরে চুপি চুপি ইস্তেগফারটি পড়তে থাকুন। আল্লাহ তাআলা 15টি মহা পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আসরের পরে গুরুত্বপূর্ণ সময়ে দোয়া কবুলের সময় জুমার দিন এই ছোট্ট ইস্তেগফারটি হাঁটতে হাঁটতে চলতে চলতে ফিরতে বসে ওঠা যে কোনো অবস্থায় পড়তে পারেন। আল্লাহ তাআলা 15টি পুরস্কার দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিন অত্যন্ত দামি দিন, ফজিলতপূর্ণ দিন, মর্যাদাপূর্ণ দিন, শ্রেষ্ঠত্ব দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হজরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এদিনে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং দুনিয়াতে ক্ষমা করে দিয়েছিলেন। দিনটি ছিল শুক্রবার, জুমার দিন, এবং এই জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। পাহাড় পর্বত, ঘর বাড়ি, দালান কোঠা, গাছপালা, তরু লতা, পশু পাখি সব আল্লাহ তাআলা আসমান জমিন সহ সব ধ্বংস করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবারা, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়ে মহান আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন, নারী পুরুষদের দোয়া কবুল করেন, সেটি আশা করা যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে বলে দেন ওই সময়টি কোন সময়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিতে যদি তোমরা দোয়া করো, আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিবে, যা চাইবে আল্লাহ তাই দিবে। পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আসরের নামাজ এটা অত্যন্ত দামি নামাজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নিয়ে সিদরাতুল মুনতাহায় 3টি জিনিস পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, যথা সময়ে তোমরা নামাজ পড়ো। সময় মতো নামাজ পড়া এটাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাদেরকে সকল অন্যায়, অপরাধ, পাপ কাজ, গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। জুমার দিন আসরের পরটা অত্যন্ত দামি। আল্লাহ তাআলা আসরের নামাজটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আসরের নামাজের সময় যুবকরা খেলাধুলায় মগ্ন থাকে, অফিস আদালতে যারা থাকে তারা সারাদিনের কাজকর্ম গুছায়, এবং মা বোনেরা বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। দুনিয়ার মানুষগুলা ব্যস্ততার মধ্যে থাকে, সেজন্য আল্লাহ পাক আলাদাভাবে গুরুত্ব দিয়ে বলেছেন, তোমরা আসরের নামাজটি পড়ো। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ার আগে আপনাকে উত্তমভাবে অজু করতে হবে। নারী পুরুষ সকলকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, অজু করবেন সুন্দরভাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন, ঠিক তেমন করে অজু করতে হবে। অজু করার পরে আপনি যদি সুন্দরভাবে অজু করেন তাহলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির সাথে, পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। 2য় নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত যারা সুন্দরভাবে উত্তমভাবে যারা অজু করবে তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে, ঝলমল ঝলমল করতে থাকবে। আমার নবী দেখেই চিনে ফেলবেন এবং আমার নবী তাদেরকে নিয়ে আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু শেষ হয়ে গেলে
আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত যদি পড়েন, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজাগুলা খুলে দাও, আমার বান্দা যে দরজা দিয়ে মনে চায় নারী পুরুষ ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। পড়ুন সুবহানাল্লাহ। আসরের নামাজ 8 রাকাত পুরুষ যারা জামাতে আদায় করবেন, আর মহিলা মা বোনেরা বাসাতে পড়বেন পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজে 8 রাকাত নামাজ, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। পড়ার পরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন 10 বার। দুরূদ ইব্রাহিম যেটা এটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 10 বার পড়বেন। তারপরে 100 বার ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফারটি পড়বেন? সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন তারা সাইয়্যিদুল ইস্তিগফারটি 100 বার পড়ার চেষ্টা করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফারটি যারা পারেন 100 বার পড়বেন, অথবা যারা ইস্তিগফারটি না পারেন ছোট্ট ইস্তিগফারটি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। পড়ার পরে তারপর আবার 10 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের যে দুরূদ। তারপরে আপনি মুনাজাত ধরবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আপনার যা বলার গুনামাফ, রিজিক দরকার, হায়াত দরকার, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এবার শুনেন 15টি মহা পুরস্কার। এই 100 বার ইস্তিগফার পড়ার কারণে কি কি মহা পুরস্কার পাবেন 15টি আমি বলে দিচ্ছি। 1 নাম্বার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, হালালভাবে কোটি কোটি টাকা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, ধন দৌলত দিবেন। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের শান্তি দিবেন, পরিবারের শৃঙ্খলা দিবেন, নম্রতা ভদ্রতা দিবেন, শান্তি দিবেন। 5 নাম্বার ঈমানি শক্তি বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ পড়ুন। 6 নাম্বার হৃদয়ে আল্লাহ তাআলা হৃদয়টা স্বচ্ছ নির্মল, হৃদয়ের যে গুনাহ আছে সবগুলা পরিষ্কার করে হৃদয়টাকে আল্লাহ তাআলা স্বচ্ছ নির্মল করে দিবেন। 7 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, সুবহানাল্লাহ। 8 নাম্বার চিন্তা পেরেশানি ডিপ্রেশন দূর হবে। 9 নাম্বার আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে জমিন উর্বর করে দিবেন, আপনার ফসলাদির মধ্যে ফসলাদি ভালো হবে। 10 নাম্বার যাদের ছেলে সন্তানের দরকার ছেলে সন্তান দিবেন, যাদের মেয়ে সন্তানের দরকার মেয়ে সন্তান দিবেন, যাদের ছেলে মেয়ে দরকার আল্লাহ তাআলা দিবেন। 11 নাম্বার নদী নালাতে আল্লাহ তাআলা পানি প্রবাহিত করবেন আপনাদের উপকারের জন্য। 12 নাম্বার যারা ইস্তিগফার পড়বে জুমার দিন আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 13 নাম্বার আজাব গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সুবহানাল্লাহ পড়ুন। 14 নাম্বার মুজতাজাবুদ দাওয়া, অর্থাৎ আপনি মুখ দিয়ে যা বলবেন যা চাইবেন আল্লাহর কাছে যা বলবেন সব কবুল হবে, সুবহানাল্লাহ। 15 নাম্বার পরকালে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই 15টি মহা পুরস্কার পাবেন। এজন্য জুমার দিন শুক্রবার দিন আসরের পরে এই ইস্তিগফারটি চুপি চুপি পড়তে থাকুন, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। আল্লাহ পাক আমাকে